গুড মর্নিং এভরিওয়ান। তোদের সামনে পরীক্ষা, তো আমি জানি না কিভাবে রুটিনটা সেট করেছে, যেটা উচিত না। ইউনিট টেস্টের সময় এক গাদা টাইম দিয়ে দেয়, এখন তো টাইম দেয় না। আমি তোর 5টা মিনিট নেব, কারণ পিছন দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র। ঠিক আছে, মানে এই নিয়মটা যদি তুই ফলো করিস, ইউ ক্যান স্কোর হায়ার ইজিলি। বেশার্ত তোকে মনোযোগ সহকারে জিনিসটা করতে হবে। ঠিক আছে, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। ঠিক আছে, আচ্ছা তুই পরীক্ষা হয়ে যাওয়ার পর তোর ছুটি হবে 12:10-15 করে, বাড়ি আসতে আসতে তোর বেজে যাবে কটা? 2টো। হোম বাই 2 PM, দুপুর 2টোয় তুই বাড়ি এলি, একদিনও ছুটি নেই। তুই বাড়ি আসার পর কি করবি? পড়াশোনা ভুলে যাবি, খাবি দাবি, রিল্যাক্স করবি, রিল্যাক্স, ইট, ডিসকাস হোয়াট এভার দ্য কোয়েশ্চেন উইথ ইয়োর মাদার। মায়ের সাথে ডিসকাস করবি, মা এটা মনে হয় ভুল হয়ে গেছে, এটা মনে হয় ঠিক হয়ে গেছে, হোয়াট এভার দ্য থিং। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট যে মায়ের সাথে ডিসকাস করাটা। তখন রিল্যাক্স করবি, পড়াশোনার কথা তখন ভাববি না, নেক্সট দিনে কি আছে সেটাও ভাববি না। ইজ দ্যাট ক্লিয়ার? মাইন্ডটাকে ফ্রেশ করাটা দরকার আছে। নেক্সট, 2টো অবধি তোর হয়ে গেল, 2টো পৌঁছলি, 2টো থেকে 3টে অবধি হয়ে গেল, তোর 1 ঘন্টা যথেষ্ট ফ্রেশ হয়ে যাওয়ার জন্য, সবকিছু করার জন্য। তুই এবার চলে এলি, তোকে আমি 2 ঘন্টা দিয়েছি, 2 ঘন্টা নট নেসেসারি, তুই 3:30 থেকে করে নিবি। ঠিক আছে, এখানে 4টে লিখেছি, যাদের বাড়ি যেতে দেরি হবে বা এরকম তাদের জন্য। ঠিক আছে, 4টে থেকে 7টা বা 3টে থেকে 7টা তুই তোর মতো মডিউলে করে নিতে পারিস। আচ্ছা, 7টার জায়গায় 7:30 হতে পারে, আপ ডাউন প্লাস মাইনাস 30 মিনিট, ইট ক্যান বি ওভার দেয়ার। কি করবি? বই খুলবি, ধরে নে বায়োলজি আছে, বায়োলজি বইটা খুললি, থরো রিডিং করবি। কি করবি? থরো রিডিং করবি, এক একটা জায়গায় পড়তে থাকবি, ছোট ছোট করে লিখতে থাকবি। ইজ দ্যাট ক্লিয়ার? থরো কি করবি? বুক রিডিং, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রিডিং করবি। এক একটা চ্যাপ্টার হয়ে যাবে, এক একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর তুই কি করবি? সেই চ্যাপ্টারটার এক্সারসাইজ করবি, স্পেশালি কোনগুলো? শর্ট কোয়েশ্চেন গুলো। এক্সারসাইজের শর্ট কোয়েশ্চেন গুলো আবারও বলে দিচ্ছি। শর্ট কোয়েশ্চেন হয়ে গেল, শর্ট কোয়েশ্চেনের মধ্যে কি কি পড়ছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে কি? গিভ রিজন, তারপরে কি হচ্ছে? ট্রু এন্ড ফলস, অল দোজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক এক্সারসাইজ, শর্ট কোয়েশ্চেন। এইটা হয়ে গেল 4টে থেকে 7টা, 7:30 কি 3টে থেকে 7:30 এই অবধি হয়ে গেল। থরো রিডিং, ওই সময় মা বাবা ভাই বোন কেউ নেই। ইজ দ্যাট ক্লিয়ার? সব লিখবি পড়বি, লিখবি পড়বি, শুধু পড়ে যাবি না। ইজ দ্যাট ক্লিয়ার? হলো। নেক্সট, 7টা থেকে একটু গ্যাপ দিবি, মুড়ি টুড়ি খেয়ে নিলি, সন্ধ্যাবেলা টিফিন ফিফিন করে নিলি, সবকিছু হলো, পড়তে বসবি আবার 7:30 থেকে। বা তুই যদি এইখানে তুই যদি 7:30 করিস, এখানে হবে 8টা থেকে। 8 ঘন্টা তুই একটা রিল্যাক্স পিরিয়ড রাখবি। ঠিক আছে, ম্যান্ডেটরি। মায়ের সাথে গল্প করলি, রান্নাঘরে গেলি, খেলি দিলি, একটু ওঠাউটি করলি, তারপরে তুই কি করলি? চলে এলি। ইজ দ্যাট ক্লিয়ার? 7:30 থেকে তুই আবার বসবি। এইবারে তুই কি করতে শুরু করবি? ইনসাইড কোয়েশ্চেন শুরু করবি। স্কুলেও অনেক ইনসাইড কোয়েশ্চেন দিয়েছে, স্পেশালি আমার কাছে যারা পড়িস তোদেরকে আমি এক গাদা ইনসাইড কোয়েশ্চেন দিয়েছি। হরদম পরীক্ষা চলেছে, মানে ওভার 10 to 12 exams I have taken, so exam questions are must. Now we will see all the inside question and exam question. Is that clear? Inside question, exam question হয়ে গেল। For visa student, visa speed up, যেগুলো আমি দিয়েছি, speed up টোটাল চ্যাপ্টারটার all the question, important area bold marking করা আছে, all the thing. Is that clear? Next, এটা হয়ে গেল। তারপরে হলো visa speed up। লাস্ট যেটা করবি, লাস্ট 2 week ক্লাস ওয়ার্ক কপি, ওখানে সবকিছু ইম্পর্টেন্ট দেওয়া আছে। ইজ দ্যাট ক্লিয়ার? অল দ্য ইম্পর্টেন্স আর ওভার দেয়ার। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসগুলো তুই কত করবি? 10টা হলো। এবার তুই বলবি স্যার আমি একটু আগে খাই পরে খাই, খাবার টাইম তুই তোর মতো অ্যাডজাস্ট করে নিবি। আমি 10টা অবধি দিয়েছি, 10টা থেকে তুই যদি এই সেম রুটিন ফলো করিস, তুই 10টার সময় উঠে পড়বি। ঠিক আছে, প্লাস মাইনাস 10-15 মিনিট হতেই পারে। ঠিক আছে, আচ্ছা 10টা অবধি উঠে বললি, এই সবগুলো করবি। যারা আমার কাছে পড়িস না, ইনসাইড কোয়েশ্চেন and class work copy is very very important. ঠিক আছে, আর তোদের স্যারেরা যে পরীক্ষা নিয়েছে সেইগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারলি? নেক্সট তুই চলে আসবি 10:30 থেকে 12টা, 12টার বাইরে পড়বি না, কারণ পরের দিন পরীক্ষা আছে, ওর বাইরে পড়া উচিত নয়। আমি তো বলবো 11টা 11:30টার মধ্যেই বিছানায় চলে যাওয়া দরকার, কারণ মাইন্ড রিল্যাক্স যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু তুই ভালো করে পড়াশোনা করতে পারবি, ভালো করে লিখতে পারবি। আচ্ছা 10:30 থেকে 12টা হলো। 10:30 থেকে 12টার মধ্যে কি করবি? ফাইনাল রিভিশন হবে। ফাইনাল রিভিশনটা কিরকম ভাবে হবে? বই দেখবি না, বই না দেখে এক একটা টপিক দিয়ে নিজের মনে চোখটা বন্ধ করে করতে থাকবি। ইজ দ্যাট ক্লিয়ার? চোখটা বন্ধ করে করলি, ফাইনাল রিভিশন হলো। কি কি করবি ফাইনাল রিভিশনে? মেইনলি গিভ রিজন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শর্ট কোশ্চেন গুলো আবার, প্লাস চ্যাপ্টারে যেগুলো স্টার মার্ক করে দিয়েছি আমি সেই জায়গাগুলো, বুঝতে পারলি? ফর ভিসা স্টুডেন্ট আই হ্যাভ মেড দ্য স্টার মার্কস, সো স্টার মার্ক ইজ ম্যান্ডেটরি। ইজ দ্যাট ক্লিয়ার? স্পেশালি
ফর ফিজিক্স ওই থার্মোফ্লাক্স সবই আছে, আমি আর সাবজেক্ট স্পেসিফিক বলছি না, বাট অল থিংস আর ইম্পর্টেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? সো ফলো দিস রুটিন টু মেক সাকসেস। ইজ দ্যাট ক্লিয়ার? যদিও না পড়া হয়ে থাকে, এই রুটিনটা ফলো করলে তোর যতটা হবে, ধর তুই 35-40, এখন হয়তো তুই সেটা নিয়ে গিয়ে বাড়িয়ে 55-60 অব্দি নিয়ে যেতে পারিস, এর বাইরে পারবি না, এটা সম্ভব। সো বি স্পেসিফিক, বি ক্লিয়ার অ্যাবাউট দিস রুটিন, যেটা আমি বানিয়ে দিলাম। অল দ্য বেস্ট।